আজকের বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর সূত্র। তো এই চ্যাপ্টারের অনেকগুলো সূত্র, তো অনেকেই এই সূত্র নিয়ে ভয়ভীত থাকো, ভয়ের কিছু নেই। তোমাদের বেস যদি মজবুত হয়, যদি বুঝে পড়ো, তাহলে সকল সূত্র, শুধু 9.1 না, যত রকমের সূত্র আছে সব সূত্রই তোমার জন্য সহজ হবে। আমরা কি করি, না বুঝে না শুনে জাস্ট বইয়ে লেখা আছে স্যাররা বলে দিল, আমরা শুধু মুখস্থ করে থাকি। আসলে মুখস্থ করার চেয়ে বুঝে বুঝে পড়াটা বেশ ইম্পর্টেন্ট। তো এখন পয়েন্ট আসি। সর্বপ্রথম যে ত্রিভুজ, ত্রিভুজ তো আমরা সবাই চিনি। ত্রিভুজে তিনটা বাহু, একটা দুটো তিনটা, সহজ যে কোনো ত্রিভুজ তিনটা বাহু, তিনটা বাহুর একটা নাম আছে। একটা নাম হলো লম্ব, এক হলো ভূমি, আর একটা হলো অতিভুজ। এখন ত্রিভুজে ত্রিকোণমিতিক অনুপাত করতে গেলে আগে তোমার ত্রিভুজের কোন বাহুর নাম কি এটা বুঝতে হবে। তো আজকে আমরা শিখবো যে ত্রিভুজের লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা। ঠিক আছে, এখন সর্বপ্রথম শুরু করি আমরা যে নোট, এই তিনটা জিনিস মাথা অবশ্যই রাখবো। এক, সমকোণী মানে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো ত্রিভুজ, এটা প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমকোণ। এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সবগুলো কিন্তু 90 ডিগ্রি। তার সবগুলো ত্রিভুজ কি 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো সমকোণী, সমকোণের যে কোণটা 90 ডিগ্রি, যে কোণ, সমকোণের বিপরীত বাহু সর্বদা অতিভুজ। তোমার যেই রকম এই ত্রিভুজ আঁকানো থাকুক না কেন, তোমার ফার্স্ট হলো কোনটা সমকোণ 90 ডিগ্রি কোণ, এটা আইডেন্টিফাই করা, এটা তো লেখাই থাকবে। ওই কোণের বিপরীত বাহু অলওয়েজ অতিভুজ, সব সময়। যেমন এই ত্রিভুজের সমকোণ 90 ডিগ্রি, এটা এর অতিভুজ কোনটা, এই যে এটা বিপরীত বাহু, এটা এটা হলো অতিভুজ। ঠিক আছে, তারপরে এই যে এই ত্রিভুজের সমকোণ এটা, তো এর বিপরীত বাহু এটা, তাহলে এটা কি অতিভুজ। তারপর যদি ধরি এই যে এটা, এটা হলো এই ত্রিভুজের, এটা হলো সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ। ঠিক আছে, তো সেমভাবে এটাও অতিভুজ, এটা অতিভুজ, এটাও আমার অতিভুজ। তো অতিভুজ তো চিনতে পারলাম। তো বাকি থাকলো দুইটা, একটা হলো লম্ব, একটা হলো ভূমি। প্লিজ মনে রাখবা, ভূমি, ভূমি সর্বদা থিটা সমান্তরাল থাকে, মানে থিটা সমান্তরাল ভূমি, থিটার সাথে যে বাহু থাকবে ওই বাহু ভূমি। যেমন দেখো এই ত্রিভুজটার ভিতরে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই থিটার সাথে কয়টা বাহু জড়িত আছে, দুইটা, একটা হলো এটা আর একটা হলো এটা। ঠিক আছে, একটা হলো এটা, একটা হলো এটা। আমরা যেহেতু এই কোণ, এই বাহুটা পেয়ে গেছি, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু এটা অতিভুজ, তাহলে এটা অতিভুজ, তাহলে থিটার সাথে আর কোন বাহু থাকে, এই বাহুটা, তাহলে এটা কি হবে, এটা হবে ভূমি। এই বাহুটা কি ভূমি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা কি হবে, যেহেতু থিটা, থিটার সাথে কোন দুই বাহু আছে, এই একটা বাহু, এই একটা বাহু। এই বাহু যেহেতু আমরা সমকোণী ত্রিভুজের সমকোণ ত্রিভুজ, মানে সমকোণ 90 ডিগ্রি বিপরীত বাহু, এই বাহুটা, এই বাহুটা অতিভুজ, তাহলে আর থাকে কোনটা, এটা, এটা হলো কি আমার ভূমি। আমরা অনেকে চিন্তা করি ভূমি মানে কি নিচে যে বাহুটা থাকবে সোজা থাকবে ওইটা ভূমি, আসলে না। চিত্রক্ষেত্রের ভূমি তোমার এইভাবে থাকতে পারে, উপরে থাকতে পারে, সাইডেও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে ভূমি, ভূমি এই জায়গায় আরেকটা পয়েন্ট দিই আমি, সেটা হলো 4 নম্বর পয়েন্ট। থিটা ও সমকোণের সাথে যে বাহু থাকবে সেটাই ভূমি। ঠিক আছে, দেখো এই যে সমকোণ আর থিটার সাথে কোন বাহু জড়িত, এই বাহুটা জড়িত, তাহলে এটা হলো কি ভূমি। দেখো চেনার কত উপায় আছে, আমরা আসলে না চিনে করি কি মুখস্থ করি, এই জন্য আমাদের কঠিন লাগে। তো ধরো এই যে সমকোণ, এই যে থিটা সম্পর্কিত কি এই বাহু, অনেকে এই বাহু বলতে, এই বাহু না, এই বাহুর সাথে শুধু থিটা। ঠিক আছে, এই বাহুর সাথে শুধু কোণ, কিন্তু এই বাহুটার সাথে কোণ, কোণ এবং থিটা, তাহলে এটা হলো কি, এটা হলো ভূমি, এটা হলো ভূমি। তাহলে এই জায়গায় এই ত্রিভুজের এই বাহু হলো কি ভূমি। এই যে থিটা, থিটা এবং কোণের সাথে এই বাহু সম্পর্কিত, তাহলে এটা হলো কি ভূমি। সেমভাবে থিটা আর কোণের সাথে সম্পর্কিত এই বাহু, এটা হলো ভূমি। তাই বুঝতে পারছো, ভূমি তোমার সাইডে, বাহু সাইডে থাকতে পারে এরকম, উপরে থাকতে পারে এরকম, তারপর তোমার আড়াআড়ি থাকতে পারে, খাড়াভাবে থাকতে পারে, যে কোনোভাবেই থাকতে পারে। ঠিক আছে, তাহলে আর বাকি একটা বাহু হলো, এটা হলো কি লম্ব, এটা হলো কি লম্ব, যেমন এই যে এটা লম্ব। লম্ব চিহ্ন আরেকটা হলো, সেটা হলো আমি যে পয়েন্টটা দিই না, প্রশ্ন থিটার বিপরীত বাহুই লম্ব, থিটার বিপরীত বাহুই লম্ব। তাহলে দেখো এই যে থিটার বিপরীত বাহু কি এটা, তার মানে কি এটা কি লম্ব। দেখো থিটার বিপরীত বাহু কিন্তু এটা, এটা মানে কি
লম্বা। থিটা বিপরীত বাহু এটা, এটা হলো কি লম্বা। থিটা বিপরীত বাহু এটা, এটা হলো কি লম্বা। থিটা বিপরীত বাহু এটা, এটা হলো কি লম্বা। তো বুঝতে পারছো? তো এই এর বাইরে কিছু নেই। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবে বা ভিডিও কমেন্টে জানিয়ে দিবে। তা আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।